হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স চ্যাম্প 123 ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে। তো এই গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে আলোচনা করবার আগে আমরা প্রিভিয়াস ব্যাপারটার কনসেপশন সম্পর্কে একটু ঝালিয়ে নিতে চাই। আমরা যা যা দেখেছি সেগুলো কি? সেগুলো হলো যে একটা গ্যাসের কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের দশা যদি আমরা বিচার বিবেচনা করতে চাই এবং সেটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমরা চারটি মাত্র রাশির ওপরে ডিপেন্ড করি। সেই চারটা রাশি কি কি? এক নম্বর হলো কণাগুলোর ভর, মানে গ্যাস একটা পাত্রের মধ্যে যখন কিছু পরিমাণ গ্যাসকে রাখা হয়, সেই গ্যাস অনেকগুলি অণু বা কণার সমষ্টি হিসেবে ধরে নেওয়া হয়। প্রত্যেকটা অণুর যেহেতু নির্দিষ্ট পরিমাণ ভর আছে বা কণার যেহেতু নির্দিষ্ট পরিমাণ ভর আছে, সুতরাং ওই গ্যাস পাত্রে রাখা গ্যাসেরও একটা নির্দিষ্ট পরিমাণ ভর থাকবে। সুতরাং ভর রাশিটি বিবেচনা করা অত্যন্ত জরুরি। এই অণুগুলোর জন্য একটা চাপ তৈরি হবে এবং আমরা যেটা জানি সেটা হলো গ্যাস পাত্রের যে আকার এবং আয়তন, ওই গ্যাসটার আয়তনও কিন্তু তাই হবে এবং আকারও তাই হবে। তো আকার দিয়ে আমরা কোনো পার্টিকুলার পরিমাপ তো করতে পারি না, তাই আকারকে আমরা কোনো ভৌত রাশি হিসেবে বিবেচনা করছি না, আমরা ভৌত রাশি হিসেবে বিবেচনা করছি আয়তন রাশিটাকে। তাহলে কি কি রাশি দাঁড়ালো? এক নাম্বার হলো ভর, আরেক নাম্বার হলো চাপ, আরেকটা নাম্বার হলো আয়তন, এবং আরেকটি যেটি বাকি রয়ে গেল, এই অণুগুলোর অবস্থা নির্ভর করে উষ্ণতার ওপর। অর্থাৎ ওই গ্যাস অণুগুলোর উষ্ণতাটা কি রয়েছে, মানে কি রকম পরিমাণ তাপ ধারণ করে রয়েছে, সেই বিষয়টার উপরে কিন্তু একটা গ্যাসের দশা বা প্রকৃতি কিরকম হবে সেটা কিন্তু নির্ভর করেই যায়। সুতরাং আমাদেরকে একটা গ্যাসের অবস্থার কথা বিচার বিবেচনা করতে গেলে চাপ, আয়তন, উষ্ণতার সঙ্গে সঙ্গে ভরের বিবেচনা করাটা অত্যন্ত জরুরি। এবং শুধু তাই নয়, এই যে চারটা রাশি না, এই চারটা রাশি আমরা জানি, আমরা আগের ভিডিওগুলো যদি দেখে এসে থাকি, যদি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু আমার ভিডিওর লিঙ্কে দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো একটু অবজার্ভ করে নেবে, তাহলে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে কিভাবে এই চারটি রাশি পরস্পরের উপর নির্ভর করে এবং এদের মধ্যে কোন রাশিটি সেরকমভাবে প্রভাবিত করতে পারে না। এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। সেখান থেকে আমরা দুটো ফর্মুলা কিন্তু ডিরাইভ করতে পেরেছি। একটা হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবকের মান এবং আরেকটা হলো আদর্শ গ্যাস ধ্রুবকের মান। বয়েলের সূত্র পড়েছি, চার্লসের সূত্র পড়েছি এবং আদর্শ গ্যাসের সূত্র হিসেবে আমরা পড়েছি পিভি ইকুয়াল টু আর টি। আর হলো আদর্শ গ্যাস ধ্রুবক এবং পি হলো গ্যাসের চাপ, ভি হলো গ্যাসের আয়তন এবং টি হলো ওই গ্যাসের উষ্ণতা। তো এই তো গেল আদর্শ গ্যাসের কনসেপশন। বাস্তব গ্যাসের কথা অলরেডি এসে যায় এবং সেই সম্পর্কেও আলোচনা আমার আগের ভিডিওতে করা আছে। যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে অতি অবশ্যই দেখে নেবে, তাহলে বাস্তব গ্যাস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তোমাদের হয়ে যাবে এবং আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের কি রকমের পার্থক্য রয়েছে সেই সম্পর্কেও একটা স্পেসিফিক আইডিয়া তোমরা করে ফেলতে পারবে। বাস্তব গ্যাস অর্থাৎ জাগতিক জগতে আমরা যে গ্যাস দেখি এবং স্বাভাবিক উষ্ণতায় যে গ্যাস দেখি, সেই গ্যাসগুলোই কিন্তু বলতে পারা যায় যে বাস্তব গ্যাস। বেশিরভাগ গ্যাসই সাধারণ অবস্থায় বাস্তব গ্যাস হিসাবে আচরণ করে। এখন বাস্তব গ্যাস হিসাবে যদি আচরণ করে, তাহলে তাদের সমীকরণটাকে আমরা অন্য রকমভাবে পিভি সমান আরটি বা পিভি সমান এনআরটি দিয়ে কিন্তু আমরা এটাকে সূচিত করতে পারি না বা নির্দেশ করতে পারি না। এটা প্রকাশ করতে গেলে আমাদের যে ইকুয়েশনটার সাহায্য নিতে হয়, অর্থাৎ যে সমীকরণটার সাহায্য নিতে হয়, সেই সমীকরণটার নাম হলো ভ্যান ডার ওয়াল সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি যে যদি আদর্শ গ্যাস সমীকরণ হয়, তাহলে সেই গ্যাসের চাপ হলো পি এবং আয়তন, এটার আয়তন হলো ভি এবং উষ্ণতা হলো টি। তাহলে এই যে পিভিটি আমরা পেলাম, এই পিভিটি এর ক্ষেত্রে ওই গ্যাসটার কিন্তু একটা নির্দিষ্ট ভর রয়েছে এবং ভরের পরিমাণ হলো এম। তো যদি এটা আদর্শ গ্যাস হয়, এই যে গ্যাসটা যদি আইডিয়াল হয়, তাহলে আদর্শ গ্যাস হলে এটাকে আমরা বলতে পারি পিভি ইকুয়াল টু আর টি।
যখন নিম্ন তাপমাত্রা থাকবে এবং চাপ অত্যন্ত উচ্চ হবে তখনই শুধুমাত্র কিন্তু এই আদর্শ গ্যাস সমীকরণটা মেনে চলবে। তো সেই আর এর ভ্যালু আমরা যেটা পেতে পারি 8.31 ইন্টু যে 10⁻⁻7 আর গ্রাম টু দি পাওয়ার -1। আর যদি আমরা লিখি 8.31 এই 10⁻⁻7 এই ভ্যালুটাকে আমরা যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে এটা হবে জুল, এবং এখানে আমরা লিখব মোল টু দি পাওয়ার -1 এবং কেলভিন টু দি পাওয়ার -1। এই পর্যন্ত আমাদের আগে ডিসকাশন হয়ে গেছে। কিন্তু এক্ষুনি বলছিলাম আমরা ভ্যান ডার ওয়াল সমীকরণের কথা। তো ভ্যান ডার ওয়াল সমীকরণ একটু ডিফারেন্ট হবে। সেই একটু ডিফারেন্সটা কি হতে পারে, আমি একদম এন মোল গ্যাসের ক্ষেত্রে এর ডিফারেন্সটা কিরকম আসবে সেটা আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যদি পি প্লাস এন স্কোয়ার ইন্টু এ বাই ভি স্কোয়ার এটা একটা পোর্শন, আর একটা পোর্শন হলো ভি মাইনাস এন ইন্টু বি। এখন এই যে গুণফলটা এটা কিন্তু চাপ এবং এটা কিন্তু আয়তন। এই চাপ আর আয়তনের গুণফলটা কিসের সঙ্গে সমান হবে? এন আর টি এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এই যে টোটাল ব্যাপারটা দাঁড়ালো পি ইকুয়াল টু, কেউ লিখতে পারে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এইভাবেও লিখতে পারা যায়, ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এইভাবেও ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখতে পারা যেতে পারে। এন সমান যদি 1 হয়, অর্থাৎ এক মোল গ্যাসের ক্ষেত্রে যদি হয়, তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার কিন্তু এটা বোধহয় মনে রাখা একটু ইজি হবে। কিন্তু এ আর বি কি এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু হয়নি এখনো পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ফিজিক্সের অ্যাডভান্স আলোচনা শুরু করব না, তখন কিন্তু এই ভ্যান ডার ওয়াল সমীকরণটা সম্পর্কে ডিটেলে কথা বলবো এবং তখন সমস্ত কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। পুরানো দিনের যে চ্যাপ্টারগুলো, ছোটবেলায় পড়ে আসা যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো সম্পর্কে একটু ঝালিয়ে নাও, মানে এই ভিডিওগুলো একটু আবার বারবার রিভাইজ করে দেখে নিতে থাকো। ভালো থাকবে, ধন্যবাদ।